السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, আহলান ও সাহলান ও মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, সমস্ত পাপাচার থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল সবকিছুকে আমাদের জীবনের সহজ করেন। আমরা এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগীর বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক যে ফিকহের আলোচনা চলে আসছে বেশ দীর্ঘ সময় ধরে তা করলাম। ফিকহুত তাহারা, ফিকহুস সালাত, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ, এই সমস্ত করার পরে কুরবানি, আকিকা, এই সমস্ত ধারাবাহিক আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হয়েছে এই জুমের প্রতি রবিবারের প্রোগ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামে এবং সমস্ত দিনই খেদমতে আমাদের যারা এর সাথে জড়িত রয়েছেন সবার আমলে, কর্মে, জীবনে সার্বিক ক্ষেত্রে আল্লাহ বরকত দান করেন এবং এই সামান্য খেদমত আল্লাহ রাব্বুল আলামিনের দিনে আল্লাহ যেন কবুল করেন। এখন আমরা ইবাদত শেষ করে মুআমালাত শুরু করব, মানে আদান প্রদান। মুআমালাত মানে আদান প্রদান, যেগুলি কি ইবাদত বলা হয় না, বরং একজনের আরেকজনের সাথে লেনদেন বা আদান প্রদান মুআমালাত। মুআমালাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ শাদী। কিছু নিচ্ছেন, কিছু দিচ্ছেন আপনি, জি, বৈবাহিক সম্পর্ক। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ফিকহুন নিকাহ আজকে শুরু করব। আজকে তারিখ আরবি 4 মুহররম 1447 হিজরি, নতুন বছরে আমরা পদার্পণ করেছি মোতাবেক 29 জুন 2025। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গত জীবনগুলি যে চলে গেছে, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আগামী জীবনে আমাদেরকে নেক হায়াত দান করেন, ভালো কাজে আল্লাহ রাব্বুল আমাদেরকে নিয়োজিত রাখেন, আর মন্দ কথা কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন। তো ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল নিয়ে আজকে পর্ব নম্বর 1 আমরা শুরু করব। আজকের বিষয়বস্তু বিবাহের তাৎপর্য, ফজিলত, মহত্ব এবং হিকমত, তত্ত্ব, রহস্য, এই কয়েকটি দিক রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা সেই বিষয়গুলি অল্প সময় পেশ করার চেষ্টা করব। বিবাহকে আরবি ভাষায় নিকাহ বলা হয়। নিকাহ, এর নিকার আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে মেলানো, একদম মেলানো, একটি বস্তুকে আর একটি বস্তুর সাথে মেলানো, অত্যাদাখুল, একটি আর একটির ভিতরে প্রবেশ করানো বা ছেদন করা, এসব অর্থগুলি হয়ে থাকে। আর ব্যবহারিক অর্থে বিবাহকে সাধারণত বলা হয়, এটি প্রসিদ্ধ, নিকাহ মানে আজওয়াজ, আরবিতে অন্য আরেকটি প্রতিশব্দ। বিবাহ, বৈবাহিক সম্পর্ককে নিকাহ বা জাওয়াজ বলা হয়। কিন্তু নেকার আর একটি ব্যবহারিক অর্থ যা কোরআনে কারীমের ভাষায়, হাদিসের ভাষায় ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে সহবাস, স্বামী স্ত্রী মিলন, সেটিকেও নিকাহ বলা হয়। 3 তালাক হওয়ার পরে স্ত্রী সেই স্বামীর জন্য হালাল হবে না, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, তৃতীয় তালাক যদি দিয়ে দেয় তারপরে সেই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ প্লাস মিলন না হবে। তানকিহা, জিমা, সহবাস, জিমার অর্থে হচ্ছে। এই অর্থগুলি নেকার হয়ে থাকে। নিকার পারিভাষিক অর্থ বিভিন্ন ভাবে করা হয়েছে। নিকাহ একটি ইবাদত, মামলাত, আদান প্রদান, মানুষের হকের সাথে সম্পর্ক,
কিন্তু এটি তাআব্বুদ, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করে একজন মুসলিম, নর হোক আর নারী হোক। তো বিভিন্ন ভাবে তার সংজ্ঞা ফুকাহায়ে কেরামগণ পেশ করেছেন। এখানে লেখক যে এই সংজ্ঞাটি পেশ করেছেন বলছেন যে হুয়া আকদুন শারঈ, এটি হচ্ছে শরীয়ত সম্মত বন্ধন। তো বিবাহ একটি বন্ধন, ব্যবসা আদান প্রদান একটি বন্ধন, আব্দুল বাই বলা হয়। অকুদ চুক্তি একটি বন্ধন, ঠিক তেমনি বিবাহ একটি বন্ধন, শারঈ বন্ধন। তার দাবি হচ্ছে হিল্ল ইস্তিমতাই কুল্লি মিনাজ যাওজাইন বিল আখার, যে এই বিবাহ বন্ধন যদি হয়ে যায় শরীয়ত সম্মত, তাহলে সেটির দাবি হচ্ছে যে একজন পুরুষের আর একজন নারীর সাথে, যার সাথে বিবাহ হচ্ছে, সম্ভোগ করা হালাল হয়ে যায়। তার আগ পর্যন্ত যা হারাম ছিল হালাল হয়ে যায় সম্ভোগ করা। কুল্লু মিনাজ যাওজাইন, স্বামী স্ত্রী উভয়ের একে অপর থেকে, যা আল্লাহ রাব্বুল আলামিন এই আকদে নিকাহ বিবাহ বন্ধনের মাধ্যমে হালাল করেছেন। বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন একটি সৃষ্টি কুলে নীতিমালা, সুন্নাতুল্লাহ, আল্লাহ নীতিমালা, যে বৈবাহিক সম্পর্ক হবে, মানব জাতি বিবাহে আবদ্ধ হবে, বৈবাহিক সম্পর্ক তাদের হবে শারীরিক সম্পর্কের পূর্বে আল্লাহ রাব্বুলের বিধান অনুযায়ী। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুলের যুগল সৃষ্টি করেছে, এটিও আল্লাহর নীতিমালা, সুন্নাতুল্লাহ। সূরা যারিয়াতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, 49 নম্বর আয়াত। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রতিটি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি বস্তু, খালাকনা যাওজাইন, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি যুগল যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে উপদেশ নিতে পারো। অন্য আয়াতে আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজা, যুগল, জোড়া জোড়া সৃষ্টি করেছি। সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে আল্লাহ যুগল করেছেন, কিন্তু মানুষকে অন্যান্য সৃষ্টির চাইতে স্বতন্ত্র ভাবে সম্মানিত করেছে। যেহেতু মানব জাতি শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সেই জন্য মানব জাতিকে আল্লাহ অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মান মর্যাদা যাতে করে সুরক্ষিত থাকে, সম্মান বহাল থাকে, অপদস্থ লাঞ্ছিত না হয়, ছোট না হইতে হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল বৈবাহিক আসমানি বিধান নাযিল করেছেন, শরঈ বিধান নাযিল করেছেন, যার মাধ্যমে একজন পুরুষের আর একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক হবে, যেটি সম্মতির ভিত্তিতে হবে, বিনা সম্মতিতে নয়। যেমন ছেলের সম্মতি লাগবে তেমন মেয়ের সম্মতি লাগবে। পক্ষান্তরে পশু পাখির ক্ষেত্রে সেটা নেই, এবং সেখানে ইজাব এবং কবুল হবে, প্রস্তাব হবে এক পক্ষ থেকে, আর এক পক্ষ সেটা গ্রহণ করবে, সাদরে কবুল করবে, ভালোবাসা সম্প্রীতির উপর নির্ভরশীল হবে। সেটা নিছক দুনিয়ার স্বার্থ পূরণ হবে না, বরং সেটি হবে ভালোবাসা সম্প্রীতির ভিত্তিতে। এর মাধ্যমে সুন্দরভাবে মানুষ শারীরিক বা যৌন চাহিদা রয়েছে সেটাকে পূর্ণ করবে,
শুধু তাই নয়, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের প্রজন্মকে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করবে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে প্রজন্ম রক্ষা করা সম্ভব এবং চেনা সম্ভব যে কে আপন কে পর। এগুলো যে আপনার ছেলে, এগুলো মেয়ে, এটা একমাত্র মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন এইভাবে। এরা আমার বংশ, এরা আমাদের রক্তের। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সুরক্ষিত করেছেন, যাতে করে যে কোনো ব্যক্তির সে শিকার না হয়ে যেতে পারে। একজন স্বামীর সাথে একজন নারীর শারীরিক সম্পর্ক থাকবে। জি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিভাবে সম্মানিত করেছেন মানব জাতিকে চিন্তা করুন, অন্যান্য পশু পাখির সাথে তুলনা করে দেখুন এবং বলুন আলহামদুলিল্লাহ। এখন আলোচনা করি বিবাহের ফজিলত বা মহত্ব সম্পর্কে। বিবাহ সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ন্যত মানে নীতিমালা সৃষ্টি করলে বললাম, এই বিবাহ হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের সন্ন্যত আদর্শ। মিন সুনানিল মুরসালিন, আম্বিয়া রসুলগণ বিবাহ শাদী করেছেন, সন্তান সন্ততি গ্রহণ করেছেন, তারা সংসার ত্যাগী হননি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বিবাহের জন্য উৎসাহিত করেছেন। কোরআনে কারিমে বিবাহ শাদীর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সম্পর্কে, নর এবং নারীর এই সম্পর্ক সম্পর্কে ইরশাদ করছেন সূরা রুম আয়াত নম্বর 21। অমিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে মানব তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। জি। আদম সন্তান থেকে যেমন নর, তেমন নারীও আদম সন্তান থেকে, তোমাদের মধ্য থেকে। চিন্তা করেন, সেটা যদি ভিন্ন কোনো সৃষ্টি থেকে হইতো, আল্লাহ মানুষের সম্পর্ক জিনের সাথে, মানুষের সম্পর্ক অন্যান্য পশু পাখির সাথে, নাউযুবিল্লাহ, সেখানে কোনো শান্তি ছিল না, মানসিক শারীরিক কোনো শান্তি ছিল না। মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহি, বিবাহের উদ্দেশ্য, যাতে করে তোমরা সেখানে প্রশান্তি পেতে পারো। সুকুন, ইতমিনান, প্রশান্তি, মানসিক শারীরিক শান্তি যে রয়েছে সেটা অনুভূত একজন বিবাহিত ব্যক্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেটা দুনিয়ার স্বার্থের উপর নির্ভরশীল নয়, বরং তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে। জীবনেও কোনোদিন তাকে দেখেননি, জীবনেও চিনতেন না, হ্যাঁ, কোনোদিন তার কথা ভাবেননি, স্বামী হোক অথবা স্ত্রী হোক, একে অপরের কথা ভাবেননি যে এর সাথে আমার দাম্পত্য জীবন কায়েম হবে। আল্লাহ আবার কিভাবে ভালোবাসা, সম্প্রীতি আর মায়া মমতা তৈরি করে দিয়েছেন। বাপ, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, তাদের মায়ার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাদের ভালোবাসার চাইতে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ বলছেন যে এই বিধানগুলিতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, বহু নিদর্শনাবলী রয়েছে। নিদর্শন, আয়াত দুই রকম, আয়াতুন কওনিয়া আর আয়াতুন শরঈয়া। দুটো দিয়ে আল্লাহকে চেনা যায়। তো আয়াত মানে যা দিয়ে আল্লাহকে চেনা যায়, জানা যায়। সৃষ্টিগত আয়াতুন কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত যা সৃষ্টি করে রেখেছেন এবং দিগন্তে চারপাশে যা সৃষ্টি করে রেখেছেন, যা আমরা দেখছি আর না দেখছি, সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রয়েছে, চেনার উপায় রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের শরীর নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন।
গবেষণা করতে বলেছেন। অফি আনফুস আফালা তুবসিরুন। আর আল্লাহর আরেক আয়াতে বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, তাদেরকে আমার নিদর্শনাবলী, আমাকে জানার চেনার যে আল্লাহর অস্তিত্ব রয়েছে, তোমাদের মালিক রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন, প্রাকৃতিক ভাবে এসব হয়ে যায়নি হে মূর্খ নাস্তিক। এমনিতে কোনো কিছুই চলে আসে না বিনা তৈরি করেওয়ালা ছাড়া। সনুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমার নিদর্শনাবলী তাদেরকে আমি দেখিয়ে দেব, আল্লাহ বলছেন ফিল আফাক, দিগন্তে, চারপাশে, চারপাশে যত কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি, সেগুলিতে আল্লাহকে চেনার মাধ্যম রয়েছে, নিদর্শন রয়েছে। অফি আনফুসিহিম, তাদের ভিতরে রয়েছে। হাত্তা ইয়াতাবায়ানা লাহুম, যদি সত্যি গভীর ভাবে তারা চিন্তা করে, গবেষণা করে, তাহলে তাদের জন্য সুস্পষ্ট হয়ে উঠবে কি আন্নাহুল হক, যে আল্লাহ হচ্ছেন চিরসত্য, সৃষ্টিকর্তা যিনি রব, যিনি আল্লাহ, তিনি চিরসত্য। আর আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহর একত্ব ছাড়া বাকি বাকি যত পথ মত রয়েছে, আল্লাহ নেই যারা বলছে, বহু আল্লাহ রয়েছে, সবগুলি হচ্ছে ওয়ান্না মায়াদুনা মিন দুনিহিল বাতিল। এসব স্লোগান, এসব কথা, এসব থিওরি অথবা এগুলি সব বাতিল, মিথ্যে, মিথ্যে এগুলো। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ এখানে বলছেন যে এই বৈবাহিক সম্পর্কে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, কিন্তু সবাই চেনবে কি আল্লাহকে? ওই সমস্ত সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তারাই এই শিক্ষা নিতে পারবে, উপকৃত হতে পারবে যারা চিন্তাশীল। ফিক্রের আল্লাহ দাওয়াত দিয়েছেন, ইয়াতাফাক্কারুন, ফিক্র, যিকির, আল্লাহ স্মরণ, এবং ফিক্র মানে গভীর ভাবে চিন্তা করা। যে আমার সামনে ছোট্ট একটা সূচো যদি হয়, কেউ যদি আমাকে বলে যে প্রাকৃতিক ভাবে আমার সামনে হাজির হয়ে গেছে, বিশ্বাস করবেন? আমার সামনে ছোট্ট একটা পানির বোতল রয়েছে, এই পানিটা প্রাকৃতিক ন্যাচারাল ভাবে এখানে চলে আসছে পানিটা, এর পেছনে কত হাত কাজ করেছে, কত স্টেপ, ধাপ পার করে আমার কাছে পৌঁছেছে, তারপর টেবিলে কেউ রেখেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু আমরা মেনে নিচ্ছি, আর এই বিশাল আল্লাহর সৃষ্টিকোণ সেটা এমনিতে সব হয়ে গেছে। এই জন্য মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুলহিদ নাস্তিক। সে না দেখে যখন আল্লাহকে বিশ্বাস করে না, তো তার বাবা মাকে কিভাবে সে দেখলো যে তারা মিলন করেছে আর সেই মিলনের মাধ্যমে সে জন্মেছে? তাহলে সেখানে প্রথম অস্বীকার করে দিত, এটা আমার বাবা নয়, এটা আমার মা নয়, এটা বাপ নয়, মা নয়, তাহলে তুমি জারুর সন্তান। এই জন্য অনেক বক্তারে বলে থাকি যে নাস্তিক জারুর সন্তান, এই সেন্সে বলে থাকে, এই অর্থে বলে থাকে। জি, বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ এদের সঠিক বুঝদান করুন। তারপরে নাস্তিকতা, এলহাদ, এটি মানুষের বা সৃষ্টির প্রকৃতি বিরোধী। এই জন্য পৃথিবীতে বহু ধর্মাবলম্বী আছে এবং তাদের সংখ্যা, তারা বাতিলপন্থী বিভ্রান্তিতে থাকলেও তাদের অনুসারী বা সেই ধর্মের অনুসারী অনেক আছে, অনেক সংখ্যা আছে। কিন্তু পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা তুলনামূলক নগণ্য, এবং তারা সবচেয়ে বেশি অশান্তিতে রয়েছে, যেহেতু তাদের মালিকের সাথে তারা সম্পর্কহীন। জি, যার মালিকের সাথে সম্পর্ক নেই তার জন্য দুনিয়া হচ্ছে ফাইন্না মাঈশাতাহু, ফাইন্না মাঈশাতু দানকা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হচ্ছে অশান্তির জীবন, সংকুচিত জীবন। জি, আরে ভ্রান্ত ধর্ম পালন করেও কিছুটা স্বস্তি পাচ্ছে মানসিক ভাবে, যদিও তাতে পুরোপুরি স্বস্তি নেই, শান্তি নেই। একমাত্র শান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের আসমানি সিলেবাস, এবং সেই অনুযায়ী আল্লাহর সাথে, রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক রাখায় যে মানসিক, শারীরিক, আর্থিক, সার্বিক শান্তি রয়েছে, সুখে দুঃখে,
যে শান্তি একজন মুমিন মুসলিম ফিল করে, অনুভব করে, সেটা পৃথিবীর কোন ব্যক্তি পায় না, কোন মানুষ পায় না। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে রয়েছে, ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খাইর, মুমিনের জীবনটা পুরোটাই কল্যাণকর, মঙ্গলজনক, শান্তিময়। খের আর খের, ভালো। আরে অসুস্থ থাকলেও ভালো, হাসপাতালে থাকলেও ভালো, আরে মারা গেলেও ভালো, দুর্ঘটনার শিকার হইলেও ভালো, সুখে থাকলেও ভালো, খেয়ে থাকলেও ভালো, না খেয়ে থাকলেও ভালো। কেন? মানুষের জীবনে দুটো দিক রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যাতে মানুষের প্রশান্তি হয়ে থাকে। মানুষ যখন কিছু পায়, আর যার কাছ থেকে পেয়েছে, রবের কাছ থেকে পেয়েছে, তার শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা পেশ করে, তখন শান্তি পায়। হক আদায় করে দিল রবের শুক্রের মাধ্যমে। মানুষ যখন পায় না, তখন সবর করতে বলা আছে, ধৈর্য ধারণ করতে বলা আছে, সাবারা ফাকানা খায়রুল্লাহ। উভয় অবস্থা ভালো। হয় আমার শুক্রের ইবাদত হচ্ছে পেলে, না পেলে সবরের ইবাদত হচ্ছে। জি। যদিও সবর, সবর হচ্ছে বড় তিক্ত, হ্যাঁ, কষ্ট লাগে। যেমন কিছু, হ্যাঁ, তিতা জিনিস আমাদের খেতে হয়, মেডিসিন হিসাবে খেতে হয় বিভিন্ন দুনিয়ার স্বার্থে, বিভিন্ন স্বার্থে আমরা আমরা তিতা জিনিস খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তো ঠিক ওই রকমই মুমিনের জীবনে হয় শুকর আছে, না হয় সবর আছে। আর কাফের জীবনে, নাস্তিকের জীবনে না শুকর আছে, হ্যাঁ, মালিককে যে না তো কি শুকরিয়া আদায় করবে, না সবর আছে, না ধৈর্য আছে। এই জন্য সামান্য বিপদ আপদের সম্মুখীন হলে আত্মহত্যা করে ফেলে। আত্মহত্যা কারা করে? কোন ধার্মিক মুমিন করে? কখনো করতে পারে না। আয়াত নিয়ে বেশি কথা বললে বা এই বিষয়গুলিতে লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। দ্বিতীয় আয়াত সূরা রাদের আয়াত নম্বর 38। মহান আল্লাহ ইরশাদ করেছেন এতে আম্বিয়া রসুলগণ সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার পূর্বে আমি বহু রসুল প্রেরণ করেছি, মানব জাতির মধ্যে রসুল নবী প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহু আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং তাদেরকে স্ত্রীও দিয়েছি এবং সন্তান সন্ততিও দিয়েছি। তাহলে তারা বিবাহ করেছেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তাদের হালাল সন্তান সন্ততি হয়েছে, এবং বৈবাহিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, অত্যন্ত পবিত্র সম্পর্ক হচ্ছে। ওই যে আল্লাহ আজওয়াজা ওয়া যুররিয়্যা, আম্বিয়া রসুলগণের সুন্নাত, প্রাচীন সুন্নাত হচ্ছে এই বিবাহ সাথী, যা এই আয়াতটি প্রমাণ করে। এই জন্য আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইসলাম গ্রহণ করলাম, তখন আমরা বেশ কিছু যুবক ছেলেরা ছিলাম, যৌবন কালে ছিলাম আমরা। লানা যত সেই যুবক আমরা, কিন্তু অভাবের কারণে আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, সুতরাং বিয়ে করতে পারছিলাম না। বিয়ে করতে অপারগ ছিলাম আর্থিক সংকটের কারণে। ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবদল, হে যুবক ছেলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার বিবাহ করার শক্তি রয়েছে। বাত যেমন শারীরিক শক্তিকে বলা হয়, অর্থাৎ জনশক্তি, এটা তো থাকতে হবে, না হলে বিয়ে করলাম। কিন্তু দ্বিতীয় অর্থ হচ্ছে বাতের আর্থিক শক্তি, যে মোহর দিতে পারবো, আর ভরণ পোষণ দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর দৈনিক তার খাওয়া দাওয়া দিতে পারবো, নাফাকা এবং কিসওয়া, বস্ত্র দিতে পারবো, থাকার জায়গা দিতে পারবো, আর খাওয়া দাওয়া দিতে পারবো। মানিস্তাতা মেনুকুল বাত, যদি এতটা কিছু জমা নেই হয়তো আপনার কাছে, সঞ্চিত নেই, কিন্তু আপনার হেম্মত আছে এতটুকু যে আমি দৈনিক দিন মজুর করে আমি আমার সংসার চালিয়ে নিতে পারবো, আমার ঘর ভাড়া চালিয়ে নিতে পারবো, হ্যাঁ, আর আমি বস্ত্র দিতে পারবো, আমি পানাহার দিতে পারবো। যদি এতটা হিম্মত থাকে, ক্ষমতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে অবশ্যই যেন বিয়ে করে, অবশ্যই যেন যুবকরা প্রত্যেকে বিয়ে করে যৌবনে পদার্পণ করলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার,
এটা দৃষ্টিকে অনেক বেশি অবনমিত করে, দৃষ্টিকে নিচে নামিয়ে দেয়। বিয়ে করলে আপনার আর অন্যদিকে যদি সত্যি আপনি চরিত্রবান হন, হ্যাঁ, নোংরামি না থাকি। নোংরামি হচ্ছে পায়খানার মাছির মতো, মাছি সব জায়গায় বসে, মাছির মতো চরিত্র যেন না হয়। আপনার চরিত্র হবে হ্যাঁ, হ্যাঁ, মৌমাছির মতো, মধুমাছির মতো। হ্যাঁ, যেখানে সেখানে বসে না, যেখানে পাবে মিষ্টান্ন পাবে, যেখানে রস, এমন রস পাবে যেটা দিয়ে তার মধু তৈরি হবে, সেইখানে গিয়ে বসবে, সেই ফুলে বসবে। আর এমনি মাছিগুলো ভ্যান ভ্যান করে যেখানে সেখানে, বরং নোংরা জায়গায় বসবে। নাক থেকে গন্ধ আসছে এই জন্য নাকের ডগাতে ভ্যান ভ্যান করছে। হ্যাঁ, যেখানে পেশাব পায়খানা অথবা কোনো পচা সড়া জিনিস আছে, হ্যাঁ, নোংরা হয়ে আছে যে জায়গায়, সেখানে হ্যাঁ, মাছির ছড়াছড়ি। তো মাছির মতো হবেন না, মৌমাছির মতো হবেন। একজন মমিন মুসলিম চরিত্রবান হবে, হ্যাঁ, এবং বাছাই করবে, সে বাছাই করবে, বাছাইকৃত সে গ্রহণ করবে, যেটা ভালো সেটা গ্রহণ করে, মন্দটা করবে। দৃষ্টি অবনমিত করে দেবে যদি বিয়ে করো, তাহলেই ও আহসানুল ফারজ, এবং লজ্জা স্থানকে অধিক সুরক্ষিত করবে। গুপ্তাঙ্গের সুরক্ষা যদি চাও, জেনা ব্যভিচার থেকে, সমকামিতা থেকে, হস্তমৈথুন থেকে, চারিত্রিক পদস্খলন থেকে, অবৈধ প্রেম আর ফিতনা, নারী ফিতনা থেকে যদি বাঁচতে চাও, নর ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তো বিয়ে বসো, বিয়ে করো। অমাল্লাম ইয়াস্তাতে, আর কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, দেখেন রাসূলুল্লাহ এই হাদিস, কেউ যদি বিয়ে করতে অপারগ হয়, বিয়ে করতে পারবো না, আমার কাছে নিজের চলার মতো পয়সা, নিজেই চলতে পারি না, বাবার হোটেলে চলতে হয়, বাবা দিলে খেতে পাই, বাবার দিলে আমি কাপড় চোপড় কিনতে পারি, বাবার ঘরে আমি বাস করি, আর আমার নিজের বিয়ে করার ক্ষমতা নেই, মানে আমার স্ত্রীর খরচ দেবো, মোহর দেবো, তা ক্ষমতা নেই। আর আমি সংসার চালাবো, যে আমি স্ত্রীর পেটের ভাত ব্যবস্থা করব, তাকে কাপড় দেবো, তারও আমি হিম্মত নেই। এমন যদি হয়, এত অভাবী হয় বা এত মনের দিক থেকে দুর্বল হয়, তাহলে কথা বলেন নিজের যৌন চাহিদা আছে, সুতরাং হস্তমৈথুন করো। যেমন এক শ্রেণীর হ্যাঁ মুফতিরা বিভ্রান্ত করেছে, বলছে যে বড় গুনাহ জেনা থেকে বাঁচার জন্য আর ওই সমকামী থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করতে পারেন। আরে তোমার চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না, এই হাদিসগুলো ওহী। কেন বললেন অমাল্লাম ইয়াস্তাতে, যে ব্যক্তি পারবে না সেই ব্যক্তি যাতে ইস্তেমনা করে, কেন বললেন না? বরং হস্তমৈথুন হচ্ছে সীমা লঙ্ঘন, এই বৈবাহিক সম্পর্ক ছাড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া যদি অন্য কোনো পথ দিয়ে হ্যাঁ যৌন চাহিদা পূরণ করতে চায়, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তার এতেদা করলো, সীমা লঙ্ঘন করলো, বর্ডার ক্রস করলো। জি, সে গুনাহ কাবিরা হোক আর সাগিরা হোক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করলেন না। যুবকরা ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমাল্লাম ইয়াস্তাতে, সমাধান, যে বিয়ে করতে পারছো না, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন, রোজা রাখে। মাসে 3টি করে রাখলেন, তাতেও গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তাহলে প্রতি সপ্তাহে 2টি করে, সোমবার বৃহস্পতিবার রাখেন। আরো প্রয়োজন আপনার রোজা রাখার, তো দাউদ আলাইহিস সালামের রোজা রাখেন, নফল রোজা রাখেন, একদিন রোজা রাখেন, একদিন বাদ দেন, এইভাবে ইয়াসুমু ইয়াওমা ইফতার ইয়াওমান, এরকম আমল করেন আপনি। এটি সবচাইতে ভালো নফল রোজা, এর বেশি নয়। কারণ বেশি বেশি রোজা রাখলে, সিয়াম পালন করলে কি হবে, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজা সিয়াম যৌন চাহিদাকে দমন করবে। জি, ক্ষান্ত রাখবে। সিয়াম পালন করায় যেমন আপনি পানাহার কমালেন, তখন যৌন তাড়না কমে আসবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুহানিয়াত, আধ্যাত্মিকতা। যে সিয়াম যখন আপনি পালন করছেন, তখন সারা দিন আপনি সকাল থেকে, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পানাহার থেকে বিরত থাকছেন, এবং এই সেন্সে থাকছেন, এই ইয়াকিনে যে আমি তাআব্বুদ করছি, ইবাদত বন্দেগীতে আছে, ইবাদত বন্দেগীতে আছে। যেমন মসজিদে বসে কেউ গুনাহ করবে, এর ভাবা যায় না কেন?
তো যেই ব্যক্তি রোজা অবস্থায় সারাদিন আছে সেই ব্যক্তি সবসময় শুধু গুনার দিকে ধান্দা যাবে, মন যাবে, জেনা ব্যবসার দিকে মন যাবে, সমকামিতার দিকে মন যাবে, এটা হয়ে যাবে। এই জন্য রোজা এই দুই দিক থেকে উপকারী, শারীরিক ভাবে উপকারী এবং রোহানিয়তের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে উপকারী। এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে এই হাদিসটি 5066 নম্বর, আর সহিহ মুসলিমের 1400 নম্বর হাদিস। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর আমাদের মোটামুটি আধা ঘন্টা দর্শ হয়ে গেছে, সুতরাং এখানে আমাদের আলোচনা আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা বাকি দীর্ঘ আলোচনা আমাদের চলতে থাকবে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কথা কাজের তৌফিক দান করেন এবং সমস্ত মন্দ কথা কাজ থেকে আল্লাহ সার্বিক জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।